হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে। ঈদ উপলক্ষে আপনাদের সাথে ভীষণ মজার একটি ডেজার্ট আইটেম শেয়ার করব। সেটা হচ্ছে মিল্ক পুডিং। এটা তৈরি করা খুবই সহজ। আপনারা চাইলে ঈদের একদিন বা দুদিন আগে তৈরি করে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিবেন, তারপর ঈদের দিন পরিবেশন করতে পারবেন। দেখবেন ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে এবার আমরা পুডিংটা বানাতে থাকি। প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 4 কাপ তরল দুধ, আর দিব হাফ কাপ চিনি। চিনিটা আপনারা টেস্ট অনুযায়ী দিতে পারেন, যে যেমন খেতে পছন্দ করেন। 1 টেবিল চামচ আগার আগার পাউডার। এই আগার আগার পাউডার যে কোনো তরল খাবারকে খুব দ্রুত জমাট করতে সাহায্য করে। এখানে আমি 2 লিটার তরল দুধ নিয়েছি। 2 লিটার তরল দুধকে জাল করে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে আমি এখানে 1 লিটার করে নিয়েছি, মানে 4 কাপ করে নিয়েছি। তো 4 কাপ করার পর আমি চিনি এবং আগার আগার পাউডারটা সাথে সাথে দিয়েছি, কারণ এই দুধটা বেশি জাল করতে হবে না। অল্প কিছুক্ষণ জাল করে পুডিংটা তৈরি করা যাবে। তো আপনাদের দুধ যদি পাতলা থাকে তাহলে আগে দুধটাকে জাল করে নেবেন। দুধ যত ঘন হবে এই পুডিংটা খেতে ততই ভালো লাগবে। দুধ জাল করে নিলে তারপর চিনি আর আগার আগার পাউডার মিশ্রণটা সাথে সাথে দিতে পারবেন। তা না হলে কিন্তু পাতলা দুধের মধ্যে চিনি আর আগার আগার পাউডার দিয়ে যদি এই পুডিংটা তৈরি করেন একদমই ভালো হবে না, পাতলা হবে, খেতে ভালো লাগবে না। এর জন্য আগে দুধটাকে অবশ্যই ঘন করে নিতে হবে। ঘন দুধ দিয়ে যদি এই পুডিংটা তৈরি করেন খেতে ভীষণ ভালো লাগবে। আমি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স। এটা সবাই আপনারা চেনেন এবং জানেন, খুব সুন্দর একটা ফ্লেভার হবে এই ভ্যানিলা এসেন্সটা দিলে। যদি এসেন্স না থাকে, এসেন্সের পরিবর্তে এলাচ গুঁড়ো দিতে পারেন। এলাচ গুঁড়োতেও সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে সবকিছু খুব ভালোভাবে মিক্স করার পর 2-1 আমি ফুটিয়ে নিয়েছি। দেখেন বেশিক্ষণ কিন্তু এটা ফুটাতে হবে না। এবার আমি যে বাটিতে পুডিংটা সেট করব ঠিক সে বাটিতে ঢেলে নিচ্ছি। এটা গরম থাকা অবস্থায় ঢেলে নিতে হবে, তা না হলে কিন্তু প্যানের মধ্যে এটা জমে যাবে, কারণ আগার আগার পাউডার দিয়েছি। এটা খুব দ্রুত জমাট বেঁধে যাবে। আগার আগার পাউডারটা আপনারা যে কোনো সুপার শপে বা মুদিখানাতে পেয়ে যাবেন। এখন অ্যাভেলেবেল পাওয়া যায় আগার আগার পাউডার। আগার আগারের পরিবর্তে আপনারা চায়না গ্রাসও দিতে পারেন। চায়না গ্রাসও কিন্তু জমাট করে। আর কিছু এখন দেখতে পাচ্ছেন কিছু আমি পেস্তা বাদাম আর চেরি কুচি দিয়ে ডেকোরেট করে দিচ্ছি, দেখতে যেন সুন্দর দেখায়, সেজন্য এটা অপশনাল, না দিলেও চলবে। এবার আমি পুডিংটা ফ্রিজে নর্মাল চেম্বারে 30 মিনিটের জন্য রেখে দিব। ঠিক 30 মিনিট পর ফ্রিজ থেকে আমি পুডিংটা বের করে নিয়েছি। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু পুডিংটা বসে গেছে। আর 30 মিনিটের বেশি ফ্রিজে কিন্তু এই পুডিংটা রাখবেন না, কারণ এখানে আগার আগার পাউডার দেওয়া আছে। এটা এমনি নর্মালি বাইরে রাখলেও কিন্তু জমাট বেঁধে যাবে, তাই বেশি ফ্রিজে রাখার দরকার হবে না। 30 মিনিট রাখলে এটা ঠান্ডাও হয়ে যাবে, বসেও যাবে। আর এই পুডিংটা যেহেতু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে, তাই ফ্রিজে রাখতে হবে। তা না হলে এমনি নর্মালও যদি আপনি বাইরে রেখে দেন পুডিংটা কিন্তু জমাট বেঁধে যাবে। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর একটা লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।